কথা বলে এটা ফেরত দিতেও পারি, নাও দিতে পারি, এটা আপনারা সবাই জানেন কথাটা। 2 নম্বর হলো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোন ছেলে মেয়ে যদি নিশার সাথে সম্পৃক্ত হয় তাকে আমার স্কুলে রাখবো না, বুঝতে বলেন। এরকম আমার পাইছি ছাত্র, তাদের কাছে নিশার কিছু যন্ত্রপাতি পাওয়া গেছিল, প্রাথমিক আমার ব্যবস্থা নিচ্ছি। এইটা যদি আমরা ব্যবস্থা করে না রাখি স্কুলের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আপনাকে চান স্কুল ধ্বংস হয়ে যায়? আরেকটা কথা হলো আমাদের শিক্ষক যারা আছেন, আমরা আপনাদের কাছে এমন কিছু বলবো না যেটা আমাদের সরকারি নিয়মের বাইরে যায়। আপনাদেরকে বলবো রেজেক হালালের জন্য সরকার যে টাইম আপনাকে দিয়েছে 9টা থেকে 4টা, 10টা থেকে 4টা টাইম মেনে চলবেন ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা শিক্ষকের ইংরেজি শিক্ষকের যে ক্লাস দেওয়া আছে, গণিত শিক্ষকের যে ক্লাস দেওয়া আছে, সায়েন্সের শিক্ষকের ক্লাস দেওয়া আছে, সঠিকভাবে আপনারা ক্লাস নেবেন আমরা আশা করি। আপনারা কি একমত? এরপরে বহিরাগত কিছু ছেলেপেলে আমাদের স্কুলের মধ্যে ডিস্টার্ব করে, যারা আমাদের শিক্ষক মন্ডলীরা কন্ট্রোল করতে পারবে না। কলমতলী এলাকাবাসী অভিভাবক বন্ধু যদি আমরা প্রোটেকশন দেই, এমন কারো ক্ষমতা নাই কলমতলী স্কুল এলাকার মধ্যে এসে ডিস্টার্ব করে। এই জন্য সবার দৃষ্টি আকর্ষণ করছি, কলমতলী স্কুলকে ধরে রাখার জন্য, পরিবেশ ঠিক করার জন্য সবার একটা চোখ আমাদের কলমতলী উচ্চ বিদ্যালয়ে থাকতে হবে। আর আমাদের তিনি স্যার চলে যাচ্ছেন, এরপরে যারা থাকবেন আমরা মনে করি তাদের মতো অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, আপনাদের যোগ্যতা দিয়ে কলমতলী স্কুলকে পরিচালনা করবেন ইনশাআল্লাহ। এবারে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।